বিকা রাব্বি আন ইয়াহদুরুন। আচ্ছা, এইখানে কিন্তু আমরা একটা লিঙ্ক নিয়ে যাই এই সূরা থেকে, আবাসা থেকে, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন, জন্য প্রতিটি ব্যক্তির মধ্যে থেকে তাদের সেই দিন, সাবজেক্টটা করো, আবার ইয়ে করছে, ইকো হচ্ছে সেই দিন, মানে সেই দিনের রেফার টু সূরা তাকবীর। খেয়াল করেছো? মাহাদি বুঝতে পেরেছো? যেদিন সবাইকে ছেড়ে ছেড়ে দিয়ে পালাবা, বলো, যেদিন সবাইকে ছেড়ে ছুড়ে দিয়ে পালাবা সেই দিন। ইযা শামসু কুবিরাত, সূরাতুত তাকবীর। হ্যাঁ, ওয়া ইযান নুজুমু ইনকাদারাত, আর যখন তারা নক্ষত্রগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে, আর যখন তারা নক্ষত্রগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে। ওয়া ইযাল জিবালু সুয়্যিরাত, এবং যখন পাহাড় পর্বত ভেসে বেড়াবে, চালিয়ে দেওয়া হবে। কথা বোঝা গেল? তাহলে আমি আমাদের 5 সূরা, হ্যাঁ, সূরা আবাসার থেকে কি নিলাম? লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন, যেদিন পালাবে সেদিনকার কথা বলা হচ্ছে। তার আগের দিনের কথা, ওটা তো কিয়ামতের ফিল্ড। তার আগের দিনের কথা, ইযা শামসু কুবিরাত, সূর্য গুটি, অর্থাৎ মহাপ্রলয় যখন ঘনিয়ে আসবে তখনকার সাইনগুলো। তো সেটাকেও ইয়াওমাইযিনই বলেছে। ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু ইনকাদারাত, যখন সূর্য গুটিয়ে যাবে এবং তারকারা বিক্ষিপ্ত হয়ে যাবে। ওয়া ইযাল জিবালু সুয়্যিরাত, এবং পাহাড় পর্বতগুলো চালিয়ে দেওয়া হবে। ওয়া ইযাল ইশারু উত্তিলাত। খেয়াল করবা তো, আরবদের এখন এখানে ওই যে কখনো কখনো মাক্কি লোকদের যে একেবারে হ্যাবিট যেটা, সেটাকেও সামনে নিয়ে আসা হয়। যখন ওটা তো পশুপালনকারী গোত্রগুলো বড় বড়, যখন 10 মাসের উটনির দিকেও ফিরে তাকাবার, মানে 10 মাসের উটনি আর গর্ভবতী স্ত্রী, এরমনও তুলনা আছে আইয়ামের জাহেলিয়াতে, যে স্ত্রীর দিকে তাকায় না, কিন্তু উটনির দিকে তাকায় থাকে, সবসময় চোখে চোখে রাখে। কারণ তখন তো আর মানে স্ত্রীর কোনো মূল্য ছিল না, মানুষের কোনো মূল্য ছিল না। কিন্তু যেহেতু ওটা বাচ্চা দিতে যাচ্ছে, তো সেটাও যখন উপেক্ষিত হবে, সবচাইতে আগ্রহের ব্যাপারটা। তো এইটা আমি এখন খুঁজি আমার নিজের মধ্যে। আচ্ছা, পৃথিবীতে আমার সবচাইতে আগ্রহের কেন্দ্রবিন্দু কি সবচাইতে ভালোবাসি, এটা খুঁজে বার করা। মনে মনে খুঁজে খুঁজে দেখবা কি ভালো লাগে, কোনটা ভালো লাগে, তারপর ভাববা কেন ভালো লাগে। আচ্ছা, ভালো তো লাগে, এটা পাওয়ার জন্য কি আমি করতে পারি, কেন করতে পারি। আস্ক ইউর সেলফ অলওয়েজ, সবসময় উঠতে বসতে জিজ্ঞেস করো নিজেকে। তাহলে ওয়াইদাল ইশারু উত্তিলাত ওয়াইদাল ওহুশু হুশিরাত, আর যত হিংস্র পশু আছে সব জড়ো করে ফেলা হবে। হিংস্র পশু তখন আর কামড়াবার জন্য না, সব একত্রিত হয়ে যাবে। কি হলো ভাই, কোথায় কি হচ্ছে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, এবং সাগর যখন উত্তাল পাতাল হবে। ওয়াইদার নুফুসু জুওয়াজাত,
এই সেই সিক্রেসি, কথাটা বুঝছো? যে এই দেহটা তো এখানে রেখে যাচ্ছি, ওখানে যাচ্ছি কি? নফস। আর এইখানে যদি 50-এর সেই 16-কে আমরা মিলাই, ওয়ালাকাদ খালাকনা আল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসবিসু, কি অহরহ বলতে থাকে বিহি তাকে নফসুহু। এটার কথা আমি ভাঙিয়ে ভাঙিয়ে তোমাদেরকে বলছি। এই যে নফস শব্দটি, এর 3 স্টেট, 3টা কাজ: আম্মারা, লাওয়ামা, মুতমাইন্না। যেটা তুমি চর্চা করবা, আম্মারার চর্চা করবা, আম্মারার চর্চা করবা, তার কাছে তুমি ধরা খাবা। কি বুঝছো জিনিসটা? মন্দ কাজের চর্চা করবা, মন্দ কাজ তোমাকে সে উৎসাহিত করবে, ভেতর থেকে প্রেরণা দেবে, ডো ইট, ডো ইট, ডো ইট। শয়তান এসে বাসা বাঁধবে। লাওয়ামার মানে তোমার চর্চা করবা, কথাটা বুঝছো তো? লাওয়ামা অর্থাৎ তিরস্কারকারী মন, মনে যেন সবসময় পড়ে, মনে যেন সবসময় থাকে, তো মন তোমাকে সবসময় যে কোনো মন্দ কাজে ধিক্কার দেবে। আর নফসের মুতমাইন্না অর্থাৎ কখনো প্রশান্তি খুঁজবে, কিসে আমার মনটা শান্ত হয়, কিসে আমার মনটা পরিতৃপ্ত হয়। এটার জন্য আল্লাহ বলেছেন আলা বেযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, পাঠ্য দিয়ে আল্লাহর পরিতৃপ্ত হয় অন্তরগুলো। আমি এটা দেখেছি। তোমার অন্তরের অস্থিরতা, একে পরিতৃপ্ত করতে হলে কোরআন ছাড়া কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। বুঝছেন তো? কোরআন এই যে ছাড়ি ছাড়ি ভাব, ওই জন্য ওস্তাদ ধরছে। ওস্তাদের তো লাভ হলো আপনার থেকে কটা দিন কেড়ে নেওয়া যায়। একদিন তো অন্তত এইটুকু মানসিকতা ছিল যে রিটায়ারমেন্টের পরে একেবারে বসে যাব, ছিল তো। আমি না জেনেই, কিন্তু তুমি বলনি আমাকে, না জেনেই অনুমান করি। কিন্তু এরপরে যে কী হলো, একের পর এক দিনের পর দিন চলে যাচ্ছে না, কিন্তু কেমন যেন বসা হচ্ছে না, কেমন যেন পারা যাচ্ছে না। হোয়াট আর দে? হ্যাঁ, ও রেস্টে আছে। ও হিংসা করে না সরকারি চাকরিদেরকে, প্রাইভেট। চলো, তাহলে ইদান নুফুসু যুওয়াজাত। তো এই দেহটা তো এখানে রেখে যাচ্ছি, যা রেকর্ড পেন ড্রাইভে করে ওই নিষ্পাপ মানুষটার গায়ে লাগিয়ে দেওয়া হবে, যে বেচারা কিছুই করেনি। কি ওখানে যে মাহাদি বসে আছে, এই মাহাদির রেকর্ড, এই মাহাদি তো এখানে মাটির থেকে তৈরি, এখানকার মাটির মহাজন তো কিছুই ছাড়বে না, সব রেখে দেবে। ফেরেশতারা নিয়ে যাবে আপনাকে, তাই না? ওই যে নাজিয়াতে গারকান, ভেতর থেকে একদম সব কুটিয়ে কাটিয়ে নিয়ে যাবে, ডুব দিয়ে দিয়ে। এবং সেখানে যাওয়ার সময় তারা কম্পিটিশন করবে। প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দেন তো আমাদের দেশে, মানে এখনকার বর্তমান প্রেক্ষিতে যারা কোমাতে চলে যায়, হ্যাঁ হ্যাঁ বলা যায়। পায়ের নিচ থেকে আস্তে আস্তে মোটামুটি আমি 17-18 বছর পর্যন্ত কমায় আছে। হ্যাঁ আছে। আবার যারা গাড়ি ছিঁড়ে মারা যায়, পাথর পড়ে মারা গেল পারমিটে। হ্যাঁ, তাহলে এখন নেন, আমরা বলছি যে ওখানে আমরা মানে ওই দিন তো সেই দিন মানুষ জানতে পারবে মাকাদ্দামাত ওয়া আখারাত, কী সে আগাম করেছে আর কী সে পিছনে রেখে এসেছে।
পেছনটা ক্লিয়ার করা যায় না কোনোভাবে হুমায়ুন? পিছনটা বলতে কি? এমন কিছু রেখে যাব না যেটা হুমায়ুনের অ্যাকাউন্টে আসবে টু গিভ দ্য অ্যান্সার। এটাও তো একটা উপায় যে আমি এমন কিছু রেখে যাচ্ছি না যার হিসেব আমাকে দিতে হচ্ছে অন মাই অ্যাকাউন্ট। একটা জিনিস ধরে যদি আল্লাহ বলেন হুমায়ুন এইটা কার জন্য, তুমি বলবা যে এগুলা কার জন্য, তুমি বলবা বউয়ের জন্য, ওগুলা কার জন্য, ছেলের জন্য, ছোট ছেলের জন্য বললা। এখন যদি ধরে বলে যে এইটা কার জন্য, ইজ দেয়ার এনিথিং রিমেইনিং ইন ইউর লাইফ? কারো জীবনে এরকম কিছু আছে যে এইটা আমার নিজের জন্য? বলো ডাক্তার, বলো আছে এরকম কিছু? নাই। মাহাদির আছে? বলে মোর তো আরও নাই, তাই না? এখন আমাদের ইয়া বলুক, তারপরে আমাদের সিরাজ ভাই বলুক, আমার জন্য আমার তো কিছুই নেই। কিছুই নাই। যে এখানে আসি, এটা নাই। না, এটা তো সম্পদ না, এটা তো আর্নিং। রেখে কি যাচ্ছ সেইটা, এটা তো আর্নিংয়ের খাতায় যাচ্ছে। এটা তো ডান পাশের লোক লিখছে যে এসেছিল কোরআনের ক্লাসে, কিন্তু একটা ভাবটা এরকম না, ওই মাথার মধ্যে চিন্তা ছিল বাড়ি ঘরে এই সমস্ত, এখানে বসে ক্লাসটা ঠিক সেরকম করে নাই। রিপোর্ট কিন্তু একদম উইথ ক্যামেরা, ডাইরেক্ট লাইভ। দেখেছো না একটু আগে কোথায় সেইখানে টাইপ হয়। মা ইয়ালফিজু মরফু আতিন মুতাহহারাতিন। তো তাহলে ওয়াইদাল মাউউদাতু সুইলাত, তাহলে এই যে যারা মসজিদ, সুন্দর সুন্দর মসজিদ তৈরি করে যায় শত কোটি টাকা দিয়ে, হ্যাঁ, তারা কি এগুলো বেকার, কি রেখে আসছে? এটা কি এগুলো বেকার। এগুলো নিয়ে এখন ইন্টারনেটে দেখো না যে এগুলোর কোনো রেফারেন্স কোথাও নাই, না কোরআনে আছে না হাদিসে আছে, যারা হাদিস মানে। কথাটা সেটা একত্রিত হওয়ার জন্য একটা জায়গা দরকার। সেটা এরকম এসি টেসি লাগানো টাকানো, অমুক তমুক কার্পেট বিছানো, এগুলো তো হলো। তুমি বললাম না যে আমার বাবা যখন মারা যান তখন এই আজিমপুরে আমি আগে যেতাম প্রায়। তো আজিমপুরে গিয়ে দেখি একটা, আজিমপুরে তুমি রাস্তায় ঢুকতে কতদূর গেলেই দেখবা একটা একটা কবর আছে, এখনও মনে হয় আছে। একদম লাইট জ্বালানো, জ্বালানো, টিউব লাইট জ্বালানো, ফ্যান চালানো কবরে। না, তো দেখিনি। এখন যাও, এখনও দেখতে পাবা, জাস্ট টু সি দ্য এক্সাম্পল। পরে আমি মানে কখনোই মনে হয়নি যেটা কার একটু জানি, পরে খুঁজতে খুঁজতে জানলাম এটা মুন সিনেমা হলের মালিকের কবর। ওই যে স্টারের অপোজিটে যে মুন সিনেমা, হ্যাঁ, তার মালিকের কবর। বুঝেছ? তখন ওয়াইদাল মাউদাতু সুইলাত, এখন সেই যে ছোট্ট মেয়েটিকে কবর দেওয়া হয়েছিল তাকে জিজ্ঞেস করা হবে। তাকে মানে কি ইমোশনাল কন্ট্রাক্ট আল্লাহ এখানে করেছেন, যে মেয়েটিকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল তাকে জিজ্ঞেস করা হবে। কথা বুঝছো? বেআইয়ে জানবেন কোতিলাত, কি সে অপরাধ ছিল তোমাকে হত্যা করা হয়েছিল? আসো, মেয়েরা নিজেদেরকে দেখে নাও। বেআইয়ে জানবেন কোতিলাত, কোন সে পাপের কারণে তোমাকে হত্যা করা হয়েছে। ওয়াইদা সুহুফু নুশিরাত, এখন এখানে দেখো, এখানে লিখেছে আমল নামা সমূহ উন্মুক্ত হবে। কথা বুঝছো? ওয়াইদা সুহুফু নুশিরাত, আর যখন পৃষ্ঠাগুলো যখন উন্মুক্ত করা হবে, খুলে দেওয়া হবে, ইনশেরা। ওয়াইদা সামাউ কুশিতাত,
আর আকাশ যখন কথা বলছো উন্মুক্ত হবে, আকাশের আড়ালটা মানে আকাশের ওপারটাতে কি আছে তা দেখা যাবে। না ওটা তো দুয়ার হওয়ার পরে নেমে আসবেন। ওয়াইজাল জাহিমু সুয়রাত, আর যখন নরকগুলো যখন জ্বালিয়ে দেওয়া হবে, প্রজ্বলিত হবে। ওয়াইজাল জান্নাতু উজলিফাত, আর যখন সেই সুন্দর বনভূমি কাছে নিয়ে আসা হবে। আমিলাত নাফসুন মা আহদারাত, আলিমাত, জানতে পারবে প্রতিটি ব্যক্তি কি সে উপস্থিত করেছে। বলেন এখন এইটা একটু সুস্থ পক্ত থাকা অবস্থায় ভেবে দেখা যায় না যে আমি যখন যদি কালকে সেখানে যাই কি নিয়ে যাব, কি আছে আমার হাতে। ভাই এই সারাক্ষণ খালি হতাশ করে না, মাঝে মধ্যে একটু নো নেভার, এই যে আমরা এখানে আছি, I am a warner only. I cannot be মুবাশশির। রাসূল বা নবী হলো এই তিন মুবাশশির তাবশীর, সাবধানকারী, হ্যাঁ না আবার আমি দুইটা, সাক্ষীদাতা এবং মুনজির। হ্যাঁ সাক্ষীদাতা মন্দির। কিন্তু মানুষের ক্ষেত্রে কোরআন তো বলে আমরা তো এই 2 ঘন্টা কাটাচ্ছি, এটা 10 গুণ করে দেওয়া হবে না ওই আশাই তো মানুষ মানে ইয়া হয়ে যায়, ভুলে যায়। হ্যাঁ কোনো কিছু বাকি ডুবে থাকে। খলিকাল ইনসানু হালুয়া, এগুলো তো আমরা চিন্তা করি না। ওই যে আমাদের মামুন বলতো না যে ওয়াজ করে যারা, তাদের কাজ হলো সুসংবাদ, শুধু সুসংবাদ। এগুলো ধর্মীয় কথা, ধর্মীয় না না বলছি কথাটা তো আমরা কি আমরা তো এই যে হ্যামারিং করছি তাতেও কি আসলে কিছু হচ্ছে তোমার, এটা দেখো না, ওটাই তো দেখাচ্ছি আপনি ইয়া দেখবেন যে আমার ভিতরে আমার আমিত্ব এমনভাবে বিলুপ্ত যে এত ঘাম আসছে কিছুই হচ্ছে না আমার। আমার বান্দা যারা 13 নম্বর সূরা 21 নম্বর আয়াত মিলিয়ে করে এবং আতঙ্কে থাকে। বলো মানে আমরা এমন ওই যে সেই আগুন দিয়েছে প্যান্ডেলে, আল্লাহ তাআলা রাজা দেখবেন অলস আমাদের দেশে কয়টা আছে, সব অলসদেরকে ডেকেছে, অলসরা এসেছে খায় দায় ঘুমায় ঘুমিয়ে থাকে, একদিন আগুন জ্বালিয়ে দিয়েছে। এখন জ্বলতে জ্বলতে সব তো পালাইছে, ছোটোখাটো অলস যারা, এখন সবচেয়ে গ্রেট অলস যারা এরকম 4 জন আছে বা 2 জন আছে, তখন বলছে পিপো, মানে পিঠ পড়ে এটাও বলার জন্য তো বলছে ফিশো, পিঠ পড়ে ফিরে এসো, সমস্যা কি। এইটা আলহাকুম, এইটা হলো ওই যে লাহা, এই যে উদাসীনতা এর মধ্যে পড়ে আছি আমরা, বুঝছো? তাহলে এখন আলিমাত নাফসুন মা আহদারাত, এখন সেই দিন জানতে পারবে প্রতিটি ব্যক্তি কি সে সেখানে উপস্থিত করেছে। এখন অ্যাকাউন্টটা তো এখনও নেওয়া যায় আজাদ, বিং এ CEO অফ গ্রেট কোম্পানি। আপনি তো স্যার এটা বুঝতে পারেন, হিসাবটা যেভাবে আপনার অ্যাকাউন্টেন্ট থেকে নেন, আমিও তো আমার হিসাবটা করতে পারি না সুলতানা? পারি না? পারি তো। আমি আমার পুরো হিসাবটা করতে পারি না, কি আমি, কেমন আমি, ভালো না মন্দ, কি করেছি আমি, কি করার আছে, ওপারে কি পাঠিয়েছি, এখানে কি রেখে যাচ্ছি, সবই তো আমি হিসাব করতে পারি। এই কাজটা শুরু করলে যেটা হয়, একটা স্মার্টনেস চলে আসে, মানে এই জন্যে মরণকে যে বন্ধু বানায়, হ্যাঁ সেই হলো সবচেয়ে স্মার্ট মানুষ, সবচেয়ে বুদ্ধিমান মানুষ। আমি এটা বহুদিন তোমাদেরকে বোঝাবার চেষ্টা করেছি, ব্যাপারটা একটু প্র্যাকটিসে আনো। মরণকে যে বন্ধু বানায় সে অলওয়েজ রেডি টু গো, কথা বুঝছো? এখন তুমি কোথাও যাবা, তার জন্য ব্যস্ততা কি তোমার বলো? সবসময় ইউ আর অ্যালার্ট,
কোনটা নিয়েছো কোনটা নেওনি কি, তাই না? ওখানে কি লাগতে পারে না, এদিকে তাকাও ওদিকে তাকাও, কি রেখে গেলাম, পোটলাগুলা বান্ধা ঠিক মতো হলো কি না, সুটকেসগুলোর মধ্যে সব আয়োজন ঠিক মতো আছে কি না। দরজার সামনে তালিকা ঝুলাই আমরা একদম। হ্যাঁ। আর মরণ থেকে আর ভাবনা থেকে মরণকে যারা বিদায় করে, দে আর দ্য মূর্খেস্ট ওয়ান। মূর্খেস্ট কথাটা বুঝছে, এটাকে বাংরেজি বলে। আমি আমার আব্বাকে দেখেছি মরার 2 মাস আগে থেকে আমার বলছে আমার কাউকে আপন মনে হয় না, তুইও আমার কাছে এখন আপন মনে হয় না। এটা বললে আমার রাগ লাগতো। হ্যাঁ, পরিষ্কার। সামনে আসলে বলতেছে এখন আর কাউকে আপন মনে হয় না। হ্যাঁ, তাহলে তার একটা প্রস্তুতি থাকবে ওই পারার জন্য প্রত্যেক মুহূর্তে মরণটাকে যদি সে ইউ আর অ্যালার্ট। আপন করে নেয়। কথা বলছো, তুমি যদি বন্ধুত্ব করে নিতে মৃত্যুর সাথে করে নিতে পারো, ওই জীবনটা তখন তুমি কি হচ্ছে, এই যে প্রতি মুহূর্তের উপস্থিতি তোমাকে এই জীবনের উপভোগটাও দেখায়। মানে মূর্খ যারা, সুফাহা কেন বলেছেন আল্লাহ? তুমি দেখবা, আমরা এখানে কিন্তু একদিন আলোচনা করেছিলাম যে আমাদের মৃত্যু আনসার্টেন। বলো একটু আজাদ। সো আওয়ার পারফরমেন্স ইজ আনসার্টেন। এই করি যেহেতু মরার ব্যাপারে কোনো ভিতরে সার্টেনিটি নাই, কবে মরবো, আচ্ছা মরবো কোনো এক সময়, আচ্ছা করবো নে, এক্ষুনি তো আর যাচ্ছি না। আর যদি মৃত্যু সার্টেন হয়, যেটা কোরআন যে মেসেজটা দেয়, এনি টাইম এনি মোমেন্ট ইট ক্যান বি, So confidence must be certain. অলওয়েজ স্ট্যান্ডিং, এখন সবসময় দাঁড়ানো। বুঝছো, এই জন্য একটা আরবি প্রবাদও বলি, কথা বুঝছো, তাকে হাদিস বলা হয়। যে কোরআনে একটা আয়াত আছে না, যে ও রানা আলা কুলুবিহিম, জং ধরে গেছে ওদের মনের উপরে, অন্তরের উপরে। তো তখন সঙ্গীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, কথা বুঝছো, মান মাখরাজ মিনহা, ওখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি? বল রানা আলা কুলুবিহিম, বরং জং ধরে গেছে তোমাদের অন্তরগুলোর উপরে। মা আল মাখরাজ মিনহা, মা আল মাখরাজ, মাখরাজ মানে কি, কী করে বেরিয়ে যাওয়ানো যায়, ওখান থেকে বের হওয়ার উপায়টা কি? কসরাতু জিক্রুল মাউত, বেশি বেশি মৃত্যু চিন্তা, কসরাতু তিলাওয়াতুল কোরআন। বেশি বেশি আল্লাহ বল রানা বুঝছো কথাটা? মানে এটা এমন একটা মেশিন যেটাকে সব সময় চালু রাখতে হয়। এই জন্য ঘুমের সময় বলেছে দাঁড়াও। হ্যাঁ, না ঘুমের সময় ঘুমালেন। তারপরে কালিলুম্মা ইয়াহজাউন, খুবই কম সময় তারা রাতের যখন ঘুমাতো, আরাম করত। তথা জাফা জুনুবুহুম আলা মিনাল আনিল বাদাজে, আলগা হয়ে থাকে পাশগুলো তাদের বিছানা থেকে। When the time to sleep, to go. আনের আজাদ, আমাদের এই টোটাল আলোচনাটা কি আসলে? উই আর শেয়ারিং ইচ আদার, আমরা একে অপরকে সাবধান করছি। তাওয়াসি বিল হক আমার মূল, ওটাই কিন্তু আমার ফিলসফি অফ মাই লাইফ, হোয়াট আই এম ডুইং। কথা বুঝছো? বলো আসরে ইন্নাল ইনসান আল্লাহ ফি খুসরে। আমি খোলা মাঠে এই সূরাটা পড়ে শোনাচ্ছিলাম একদিন, সামনে অনেক মানুষ। তো আমি পশ্চিম দিকে ফেরা, ওরা আমার দিকে ফেরা। তো স্কুলের ছাদে, টিনের ছাদ চালার উপর দিয়া সূর্য লাল হয়ে ডুববে একটু পরে। তো অর্থাৎ সূর্যের গোলাকৃতিটা তখন প্রায় দৃশ্যমান। সূর্য তো ঝলমলে, কখনো গোলাকৃতি দেখা যায়, কখন যখন একদম ডিমের কুসুমের মতো হয়ে যায়। তো
আমি বলছি ওয়াল আসর, ওই যে সময় পড়ন্ত বিকেলের শপথ। আমি ওয়াল আসরকে বলেছি পড়ন্ত বিকেলের শপথ, বিকেলের শপথ না। হ্যাঁ, একটু পরেই শেষ হয়ে যাবে সব। তো বিকেল এমন পড়ন্ত, অর্থাৎ ইটস গোয়িং টু বি গোয়িং ফাস্ট, ড্রপ আউট আফটার সাম টাইম, পড়ে যাবে এটা, বুঝছো? তো এই পড়ন্ত বিকেলের শপথ, ইন্দাল ইনসান আলাফি খুসরিন। মানুষ, খেয়াল করো, মানে মানুষ হ্যাবিচুয়েট টু ডিস্ট্রয় হিমসেলফ। এখন তো দেখলা ডিস্ট্রয় হিমসেলফ মানে কি, ওয়াসার আল হায়াত দুনিয়া। আমরা আগে বুঝতাম কি ডিস্ট্রয় হিমসেলফ মানে নেশা করে, হিরোইন খায়, মদ খায়, অমুক খায়, এগুলো না। মানুষ সে নিজেকে ধ্বংস করে পৃথিবীর জীবনটাকে প্রাধান্য দিয়ে। যেই সে এই জীবনে পা দেয়, বা সঙ্গে সঙ্গে শয়তান তাকে ধরে। সঙ্গে সঙ্গে একদম গলায় গামছা দিয়ে নিয়ে একেবারে সেই কিয়ামতের দিন হাজির হবে। হালা মালা দাইয়া আতিদ, মনে পড়ে? এই যে আমার দায়িত্বে ছিল, নিয়ে আসছি। তো আমি কি মূর্খ? পৃথিবীর জীবনটা আমার কাছে কোনো প্রাধান্য পাবে? এম আই এ ফুল? বলো। তাহলে বি আইয়ে জানবেন কুতিলাত ওয়াইজা সুহুফু নুশিরাত। কথা বুঝছো? এবং যখন এই সুহুফুন নুসিফাত নুশিরাত, এখানে আমাদের মুরব্বীরা লিখেছেন আমল নামা সমূহ, কিন্তু আসলে কিতাব, সর্বকালের সব কিতাব খুলে দেওয়া হবে। ওয়াইদাস সামাউ কুশিতাত, আকাশ যখন দীর্ণ করা হবে। ওয়াইদাল জাহিমু সুওয়িরাত ওয়াইদাল জান্নাতু উজলিফাত আলিমাত নাফসুন মা আহাদারাত। তখন জানতে পারবে মানুষ কি নিয়ে সে এখানে উপস্থিত হয়েছে। ফালা উকসিমু বিল খুন্নাসে, অতএব নয়, আমি শপথ করছি বিল খুন্নাসে, এই যে লুকিয়ে যাওয়া তার। দেখো এখানে লিখেছে আবর্তনশীল ও লুকাইয়া যাওয়া নক্ষত্র সমূহের। আর আমি খুন্নাসকে আমি বলবো খান্নাস, বা আমি সন্ধ্যা তারা লুকিয়ে যাওয়াকেও বলতে পারি। সন্ধ্যা তারা রহস্যটা কেউ কখনো ভেবে দেখেছ? কি সুন্দর একটা ঘন্টা সে থাকে, হঠাৎ করে উধাও হয়ে যায়। সত্যি কি কখনো দেখেছো? দেখেছিস কখনো? দেখিস তো। শেয়ারা, যার পূজা করতো আরবরা, তোমরাও তাকিয়ে দেখো এই ব্যাপারটা। সন্ধ্যাকালে পশ্চিম আকাশে এই তারাটা থাকে, ঠিক ধ্রুব তারার মতো। ধ্রুব তারা যেন উত্তর আকাশে একটা মেজারমেন্টে, কথা বুঝছো, থাকে, ঠিক সেই রকম সেরাও পশ্চিম আকাশে ঠিক একেবারে এই বরাবর 60 ডিগ্রি না বলে না, ওই বরাবর। বুঝছো? তো সেইটা কোনো কথা নেই, বার্তা নেই, হঠাৎ উধাও। মানে তুমি দেখছো দেখছো দেখছো, এরপরে নাই। এখন জীবন্ত আকাশে একটা তারা জ্বলছে, সেই তারাটা হঠাৎ নাই হয়ে গেল কেন? ওই ওয়ান্নাজমে ইদা হাওয়া আজাদ, তার মানে দুটোরই আল্লাহ শপথ করেছেন। ওই যে তারাটা দেখছো, ওটা যখন হাওয়া হয়ে গেল, তো ফালা উকসিমু বিল খুন্নাসে আল জাওয়ারিল কুন্নাসে। হ্যাঁ, তো ওয়াল্লাইলি ইদা আসা আসা, কথা বুঝছো? আর
সেই আর রাতের যখন তা যেতে থাকে, আসা আসা, অসুবহে ইদা তানাফাসা, শপথ সকালের যখন তা নিঃশ্বাস নেয়। ঘুম ভাঙলো না, একটা বিরাট নিঃশ্বাস নিয়ে উঠলাম, সকাল নিঃশ্বাস নিল। ইন্নাহু লাকাউলু রাসূলিন করিম। হ্যাঁ, একটু পেছনে সূরা হাক্কা। আরে এটা না তো, মা দেখছো, আর কবে যে হব আমি আল্লাহ জানে। 40 ইন্নাহু লাকাউলু রাসূলিন করিম। 40 of হাক্কা, 40 of 69। 69 40 লাকাউলু রাসূলিন করিম। এই রাসূল কে? না, ওয়ামা হুয়া বিকাউলি শায়রিন, কোনো কবির নয়। কালিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিনিন, না কথা কোনো গণকের। কালিলাম মা তাযাক্কারুন। কেন এই যে তারপরে, অর্থাৎ এরকম নির্ভুল কথাগুলো বলে দিচ্ছে, তারপরেও কি সেটা মনে রাখে তোমাদের? কেন এখানে এই যে কাউলে কাহিন, কবির কথা নয়, গণকের কথা নয়, এই দুটো প্রশ্ন আসলো কেন? কবির কবিতা নয় যে আন্তমিল দেখে প্রত্যেকটা, এই যে কথা ফালা উকসুমু বিল তো মা তুবসিরুন ওয়ালা মা তুবসিরুন, কথা বুঝে এই যে অন্তমিল, যেটা কবিতার মূল ব্যাপারটা কি? আন্তাক্ষরী যেটাকে বলে, আন্তঃক্ষরী, আন্ত অক্ষরগুলোর মিল। ছন্দ মানে অন্ত অক্ষর, সব বাক্যের শেষ অক্ষরটির মিল। না, আন্তাক্ষরী। হ্যাঁ, বুঝছো? তাহলে এখন এখানে কি দেখবা, যে ইন্নাহু লাকাউলু রাসূলিন করিম ওয়ামা হুয়া বিকাউলি শায়রিন কালিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন তানযীলুম মিন রাব্বিল আলামিন ওয়ালা তাকাওয়ালা আলাইনা ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা। এবং যদি সে বলতো নামে আমাদের বাদাল আকাবিল, এমন কিছু বাড়তি কথা, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, নিশ্চয়ই ধরতাম আমরা তার ডান হাত ধরে। সুম্মা লাকাতানা মিনহু আল ওয়াতিন, তারপর অবশ্যই কেটে ফেলতাম তার ওয়াতিন, অর্থাৎ কণ্ঠশিরা। ফামা মিনকুম, তখন নেই তোমাদের মধ্যে এমন কেউ, মিন আহাদিন আনহু হাজিদিন, তা থেকে আমাদেরকে ফিরিয়ে রাখতে পারত। নানাফিউ ইন্নাহু লাতাযকিরাতুন লিল মুত্তাকিন। তো মোত্তাকিদের, অর্থাৎ যারা আল্লাহকে ভয় পায়, যারা পরকালকে ভয় পায়, যারা এই জীবনের জটিলতা থেকে বেরিয়ে আসতে চায়, তারাই তো মোত্তাকি। তো মোত্তাকিদের জন্য যেটা পাঠ্য করেছিস, যে পাঠ্য যে কণ্ঠস্বর দিয়ে বেরিয়ে আসে, সেই কণ্ঠস্বরে আর কিছুই মিলতে পারবে না। তার যে সিভিয়ারনেস, কথাটা কাঠিন্যটা একটু প্রকাশ পেয়েছে। যদি এর সঙ্গ মিলিয়ে একটা কথাও সে বলতো, যদি একটা কথাও সে বলতো, এই ব্যাপারটা একটু দেখো, ব্যাপারটা ভেবে নাও। ডান হাতে ধরতাম, কণ্ঠশিরা কেটে ফেলতাম, ছিঁড়ে ফেলতাম। কারণ এই যে কারণটা পরে বলছে যে ইন্নাহু, যেহেতু নিশ্চিত এটা লাতাযকিরাতুন লিল মুত্তাকিন,
এটা তাদের জন্য পাঠ্য যারা মুত্তাকি। তা কতটা নির্ভুল রাখা হয়েছে। সূরা জিন তো আমরা দেখেছি, আগে গিয়ে বসতে পারতাম, এখন তো গোলা খাই রীতিমতো। কেউ যদি চুরি করে কিছু শুনতেও পারে, এর মধ্যে কোনো আগাম কথা নাই। এটা সামনে থেকেও প্রোটেক্টেড, পেছন থেকেও প্রোটেক্টেড, এর মধ্যে কোনো মিথ্যা প্রবেশই করতে পারে না। এখন এখানে এইটার ভূমিকা হিসাবে যদি প্রথমেই বলে দেওয়া হয় যালিকাল কিতাব লা রাইবা ফীহি, একটা মানুষকে যখন কিতাবের মধ্যে একখানা পাঠ্যের মধ্যে প্রবেশ করানো হয়, যালিকাল কিতাব, ওই যে কিতাব, অর্থাৎ কর্তা বলছেন, সৃষ্টিকর্তা বলছেন ওই যে কিতাব লা রাইবা ফীহি, নেই কোনো সন্দেহ তাতে। এখন এই রকম সন্দেহহীন একখানি পাঠ্য তোমাকে দেওয়ার পরেও জীবনে এমন সময় হলো না একটু পড়ে দেখি কি আছে এর মধ্যে। অথচ যেই পাঠ্য দিয়ে তোমার জীবন গড়াই ছিল তোমার জীবনের কাজ। তো এই যে লা তাত্তাখিযু, তোমাদের জীবনটাকে লায়বান ওয়া লাহওয়ান বানিও না। তো লাভ আর লাহওয়া অর্থাৎ বিনোদন এবং খেলা, খেলা এবং বিনোদন, এইটা প্রকৃত জীবনের ক্ষেত্রে কতক্ষণ? দিনের মধ্যে ঘন্টাখানেক আনন্দ বিনোদনের জন্য। কিছুই যারা না করে আধ ঘন্টা 1 ঘন্টা বসে টিভি দেখে হয়তো বা। তাহলে এখন তোমার মেইন জীবন চর্চার মধ্যে ওইটা ছিল তোমার জীবনের জন্য করা। এই জীবনের জন্য হয়তো তোমার ঘন্টাখানেক সার্ভিস আল্লাহ নিতেন তোমার কাছ থেকে, যদি তুমি পরকালীন জীবন সাধনায় ব্যস্ত থাকতে। বলো, থাকতাম, তাহলে এই জীবনের জন্য তোমার কাছ থেকে কোনোদিন আধ ঘন্টা, কোনোদিন 1 ঘন্টা সময় নিতেন আল্লাহ। সেটা তো আল্লাহ নিতেন। জীবনের এই বাস্তবতাটা কি কোনোভাবে অনুমানেও আনা যায় যে আমরা আল্লাহর খলিফা? তিনি একটা প্রশ্ন করেছেন এখন তিনি, কারণ আমি কালকে পরশুদিন যেটা বলেছি যে নুতফাতিন আমসাদিন, তাই না, নাবতালিকুম, তাই আমি পরীক্ষা করব তোমাদেরকে, এই জন্য মিশ্র বীর্য থেকে তৈরি করেছি। আর এই ব্যাপারটা একটু দেখো, কেন এটা, এই কারণটা কেন দেখা দিল। আমরা আদমকে খুব দৃঢ় পাইনি। আদমের এই শিথিলতার কারণটা কী ছিল? আদমকে দেখিয়ে বলছে এ কিন্তু তোমারও শত্রু, তোমার বউয়েরও শত্রু, দেখো এ যেন তোমাকে এখান থেকে বের করতে না পারে তোমাদেরকে, তাহলে বিপদে পড়ে যাওয়া। বলেছিলেন পরিষ্কার কিনা, একদম এক্সপ্রেসিভ কিনা? তারপরে সেই আদম আমাদের আব্বাজান কার কথা শুনছিল? বলো, তার কথাই তো শুনছিল, যাকে শত্রু হিসেবে চিহ্নিত করেছিল। এখন এরপরে আল্লাহ কী করলেন? মিশ্রিত বীর্য থেকে পরবর্তী মানুষগুলোকে বার করলেন, যে বেসিক্যালি এরা ডুয়েট, দুই অস্তিত্বের মিশ্রণ। কি ডাক্তার সাহেব, আপনাদের সামনে কথা বলতে তো ভয় লাগে। তাকে আমি বলবো একা হও। আমি একা, আমি দেখিয়ে বলছিলাম ওর কথা শুনিস না। এখন আমি কি করলাম? তোমাকে কম্বিনেশন করলাম দুই অস্তিত্বের দ্বারা। এখন তুমি পরীক্ষাটা এই যে তুমি এখন একা হও। যত কিছুই করি একা ভাবতে পারো? পারো না। বুঝছো কথাটা? তো এই যে কিছুতেই আমরা বেরিয়ে আসতে পারছি না নিজের বলয় থেকে, এই ব্যাপারটা একটু দেখা দরকার। এই জন্য ভয় দেখাই, এই জন্য হ্যামারিং করি, বারবার করে একটা কথা বলি, বারবার করে একটা কথা বলি, যেন আঘাতটা লাগে এবং এই বাইরের খোলসটা ভাঙে।
তাহলে হ্যাঁ, এখানে কি দেখলাম, ইন্নাহুলা কাউলু রাসূলিন করিম। আচ্ছা, এ হলো মোহাম্মদ রসুল্লাহ সূরা হাক্কাতে, আর এ হলো, কথা বুঝছো, ইন্নাহুলা কাউলু রাসূলিন করিম, একই ল্যাঙ্গুয়েজ। কথা বুঝছো, জি কুওয়াতিন ইনদা জি আল আরশিল মাকিন। এই লাইটটা জ্বালায় দাও। হ্যাঁ, ক্ষমতার অধিকারী, শক্তিশালী, কার কাছে? যিনি আরশে আসীন তার কাছে। খেয়াল করো, অর্থাৎ তাকে তিনি এত শক্তি দিয়েছেন যে তার কাছেই তিনি শক্তিশালী হিসেবে কনসিডার্ড। বোঝা গেল? লিকুওয়াতিন ইনদা জিল আরশিল মাকিন মুতাআইন, সেখানে অনেক বড় মান্যবর সে, সাম্মা আমিন। কি করে হয়? এখানে তো একজন এমপি হলেই সে চুরি করা শুরু করে দেয়, একটু ক্ষমতা পেলেই কি করে মারা যায়, কোনখান থেকে কত টাকা, সেই ব্যবস্থা করে। কিন্তু তার বিশ্বস্ততার কথা এখানে কেন বলছেন এভাবে? আমারই দেওয়া ক্ষমতা, আমারই দেওয়া মানে শক্তি, সে আমারই দেওয়া শক্তি বলে, সে শক্তিশালী আমার কাছেই। আমি মুগ্ধ, তাকে কী শক্তিশালী একটা অস্তিত্ব আমি তৈরি করেছি। কথা বুঝছো? সর্বজন আকাশে ঊর্ধ্ব জগতে তিনি মান্যবর, কিন্তু তারপরেও সে বিশ্বস্ত। মানে ওই মান্যতায় সে এমন অহংকারী হয় না যে কি হনুরে আমি সামথিং। আছেন, কারণ আমাদেরকে তো তিনজনে জিন্দাবাদ দিলে আমরা চিৎপটাং হয়ে যাই, তাই না হুজুর? সেখানে সাম্মা সুম্মা অতপর, হ্যাঁ, মানে তা সত্ত্বেও আর কি, তা সত্ত্বেও তো মতাইন সাম্মা আমিন, তা সত্ত্বেও সে বিশ্বস্ত। ওয়ামা সাহিবুকুম বেমাজনুন, খেয়াল করো এই জায়গাটায় সূরা নাজম কত বাবা? 53। এইখানে এক ওয়ান নাজমে ইদা হাওয়া, এই মাত্র যে তারকাটির কথা বললাম, ওই তারাটা যখন হারিয়ে গেল, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। একটু খেয়াল করো, এই নাজমের একটা প্রশ্ন আছে। এই যে লাত, মানাত, উজ্জা ও সালেসাতুল কথা বুঝছো, ওখরা, তোমরা কি দেখেছো? মূর্তি বানিয়ে পূজা করো, কিন্তু এদেরকে ফেরেশতা বলছো, এদেরকে দেখেছো? তুমি কথাটা বুঝছো? মানে যারা পূজা করে লাত, মানাত, উজ্জার, তাদেরকে জিজ্ঞেস করছে যে তুমি কি এদেরকে দেখেছো? মূর্তিটা যে আকৃতিটা দিলা, কি হিসেবে দিলা? দেখেছো তুমি? তোমরা কি দেখেছো? এই ব্যাপারটা কি বুঝ, ইটস এ সাবজেক্ট কিন্তু। হ্যাঁ, ঠিক এই ওয়ান নাজমে ইদা হাওয়া, একটু আগে তারাটা এখানে ছিল না, এখন দেখতে পাও? গেল কোথায়? তাহলে এখন বলি তারাটা ছিলই না, বিশ্বাস করবা? তখন তো মারতে উঠবা। হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি তারা ছিল এখানে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিয়ালিটি। ওয়ান নাজমে ইদা হাওয়া,
সন্ধ্যা তারাটা দেখছো না? তোমরা তো পূজাও করো, গেল কোথায়? অন্য সব তারাগুলো তো আছে, ওইটা গেল কোথায়? কি গায়ে লাগে? আসে না বুঝে? বুঝে আসছেন? শপথ করছে নিত্যকার দেখা সন্ধ্যা তারার, দেখো আবার হারিয়ে যায়, দেখো আবার হারিয়ে যায়। ওমা সাহেবুকুম ওমা গাওয়া, মা মা দাল্লা সাহেবুকুম ওমা গাওয়া। না ভ্রষ্ট হয়েছে তোমাদের এই বন্ধু, আর না সে পথভ্রষ্ট হয়েছে, না দিশাহারা হয়েছে, না পথভ্রষ্ট হয়েছে। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, একটু ধরে ধরে পড়ো। এবং না সে বলে নিজ থেকে কিছুই, ইনহুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, বরং যাই সে বলে সেটা ওহি করা হয় যা সে বলে। আল্লামাহু শাদীদুল কুওয়া, এই সেই শাদীদুল কুওয়া, দেখেছো? হ্যাঁ, কথা বুঝছো? জি কুওয়াতিন সাম্মা আমাই আমিন, এখানে যে 21 সূরা তাকবীরে, সূরা তাকবীরে যে 21, সেটা এখানে কি? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া, এখানে বলছে শাদীদুল কুওয়া। আরে জি কুওয়াতিন ইনদা, কথা বুঝছো? ইনদা জিল আরশিল মাতিন 20 তাকবীরের। জিল আরশিল মাকিন মুতাইন, মুতাইন সাম্মা আমিন। এত একজন মান্যবর, তারপরেও সে বিশ্বস্ত। এরপরে কি? ওমা সাহেবুকুম বিমাজনুন হলো। ওয়ালাকাদ রাহু বিল উফুকিল মুবিন, এটা আমি তাকবীর পড়ছি, এবং সে এটা নিশ্চিত, সে দেখেছে দিগন্তে, ঊর্ধ্ব দিগন্তে তাকে দৃশ্যমান। ওয়ামা হুয়া আলাল গাইবিল বিদানিন, এবং সে, কথা বুঝছো, সে গায়েব সম্পর্কে, অদৃশ্য সম্পর্কে খবর দেওয়ার ব্যাপারে কার্পণ্য করে না। ওয়ামা হুয়া বেকাউলি শাইতানির রাজিম, এবং এটা আদৌ নয় কোনো বিতাড়িত শয়তানের কথা। হ্যাঁ, হলো। এখন আবার আসো নাজমে। নাজমে এই সূত্রটা কোথায় এসে লাগলো? বা নাজমে ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওমা গাওয়া ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। এখানে এসে পেলে একেবারে সেই তাকবীরের ব্যাপারটা মিলল। যু মিররাতিন ফাস্তাওয়া ওয়ালাকাদ রাহু বিল উফুকিল মুবিন, কথা বুঝছো? সে একেবারে কাছে চলে এলো এবং ঝুলে থাকলো। ওয়াহুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা, সে তারপর কাছে চলে এলো। ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, তখন এমন হয়েছিল যে দূরত্বটা 2 ধনুকের বা তার চাইতেও কম। ফা আওহা ইলা আবদিহি মা আওহা, তখন ওহি করলেন তার বান্দার কাছে যা ওহি করার। মা কাযাবাল ফুয়াদু মা রাআ, কথা বুঝছো? তারপরে কি? আফা তুমারুনাহু আলা মা ইয়ারা, সেই সন্ধ্যা তারার দৃশ্য এবং অদৃশ্যতার শপথ করে যে কথাগুলো বলা হলো, তারপর তোমরা কি সন্দেহ করো তাকে তার ব্যাপারে যা সে দেখেছে? কি রোজায় ধরছে না মাথায় ঢোকেও? তোমরা কি সন্দেহ করো তাকে যা সে দেখেছে? সেই ব্যাপারে তো বলেছে আমি জিবরাইলকে দেখেছি। ওয়ালাকাদ রাহু নাজলাতান উখরা, সে আরও একবার নেমে আসতে দেখেছে তাকে। ইনদা সিদরাতুল মুনতাহা, ইনদা জান্নাতুল মাওয়া, সিনদা সিদরাতুল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। আচ্ছা, ওদিকে আর গেলাম না, আমরা এখানে দেখালাম তো সিমিলারিটিটা দেখলাম। কথাটা কি দেখালাম? যে এইটারই বিস্তারিত ওইটা। সুম্মা ফুসসিলাত, তো ওইখানে আমি দেখালাম রাসূলুন করিম এক দেখালাম মোহাম্মদ রাসূলুল্লাহ, আর রাসূলুন করিম এক দেখালাম জিবরাইল আমিন।
এখন বোঝো, আমরা যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা যে সূরা হজ থেকে যে রওনা করেছি, আমরা সূরা হজ থেকে রওনা করেছি, এখন কেন মনে পড়ছে না? কালকে দুটো লিঙ্ক আমরা দিয়েছিলাম। সূরা হজে কি বলেছি? আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ বাছাই করে মনোনীত করেন ফেরেশতাদের মধ্যে থেকে, একইভাবে মানুষের মধ্যে থেকেও বার্তাবাহক। তো আমরা সেই আশায় আল্লাহর কাছে পিয়নের অ্যাপ্লিকেশন করেছি, প্রভু আমরা তোমার পিয়নের চাকরি চাই। বুঝতেছ? এটা তো ওপেন, কারণ এখন কি পৌঁছাতে হবে সে চিঠি পার্মানেন্ট। চিঠি, আল্লাহর চিঠি, মানুষের কাছে দেওয়া চিঠি এখন কি ফিক্স আপ। মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কোনো দৃশ্যমান কিতাব ছিল না, এটা দিয়েই তাকে তৈরি করে হয়েছে, মানুষের সামনে দৃষ্টান্ত হিসাবে রাখা হয়েছে। এই দেখো কোরআন। ঈসাকে যেমন দেখা হয়েছে, এই দেখো আমার কথা, আর মুহাম্মদকে এরকম 23 বছর ধরে বানিয়ে দেখানো হয়েছে, এই আমার কথা, আমার কথা অনুশীলন করলে এই হয়। তাকে নিয়ে গেছেন কয়েকটা দিন, কয়েকটা সময়, কিছুটা সময়, 1-2 বছর ড্রপ রেখেছেন। মানুষের মানসিকতার মধ্যে, মনের মধ্যে চর্চাটা একে অপরকে শেয়ার করে কিনা চলছিল সেটা। এমন মধ্যে 2 যুদ্ধ লেগে গেল, মা আয়েশার সাথে আলীর যুদ্ধ লেগে গেল, আলীর সাথে মুয়াবিয়ার। 2 যুদ্ধে 1.25 লক্ষ কোরআন জানা মানুষ নাই। কি বুঝলা? বাস এই দুটেই, সিফিন। এই 2 যুদ্ধে 1.25 লক্ষ নাই। কারা এরা? যারা সচক্ষে রসুলকে দেখেছেন। ভাবতে পারো, এইটা আল্লাহর নিয়ম। কত হাজার বছর, 1500 বছর পরে বা 1450 বছর পরে, আজকে থেকে টমাস আলভা এডিসন ক বছর আগে? 100 বছর আগে, বা 80 বছর আগে, না 100 বছর আগে। তো 100 বছর আগে আকাশের বিজলি চমক দেখে তার মনে হলো এইটা আমি ঘরে জ্বালাবো। আপনারা তো জানেন, এগুলা জানেন। বিদ্যুৎ। আকাশে বিজলির চমক দেখে তার স্বপ্ন জাগলো। আমি বলছি যে রিলেশনশিপ বিটুইন হিউম্যানিটি অ্যান্ড অলমাইটি। কই কোনো গরুর মনে তো জাগেনি যে সে বাতি জ্বালাবে তার গোয়াল ঘরে। তাই না? একজন মানুষের মনে স্বপ্ন জাগলো, স্বপ্ন জাগলো না স্বপ্ন জাগানো হলো? তো এগুলো সবই আমরা বুঝতে পারছি আমরা। এটাই তো আমাদের অপরাধ। বুঝতে পারছি কেন? বুঝতে না পারাই তো দরকার ছিল। তো বুঝতে পারছি, ধরা খাচ্ছি, হিসাবের মধ্যে চলে আসতেছি। একটা কথাও তো অস্বীকার করতে পারবো না, এগুলো কি বুঝেছিলে না? কি উত্তর দেবা? হ্যাঁ প্রভু, বুঝতাম তো। দেন হোয়াট ইউ ডু? তো নবুয়ত রেসালাতের ব্যাপারটা কালের পরিধিতে, কথা বুঝছো? সূরা দাহারের যে সূচনাটা আমার কাছে খুব ড্রামাটিক লাগে। কথা বুঝছো? হাল আতা হিন ও মিনাদ দাহার, এসেছিল কি মানুষের উপরে সেই রকম মহাকাল থেকে এমন একটা সময়, কথা বুঝছো, যে লাম ইয়াকুন শাইয়ান মাজকুরা, আদৌ সে ছিল না এমন কোনো জিনিস যেটা উল্লেখ করার মতো। ভাবতে পারো? হ্যাঁ হ্যাঁ, না ওদিকে নিয়ে যেও না, কিন্তু মানুষ কি এটা ভেবে দেখতে পারে যে এই, তার মানে কি, কোন মানুষ সেটা ভেবে দেখতে পারে? এই বিশাল সৃষ্টির যে প্রেক্ষিত, প্রত্যেকটা সৃষ্টি খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পরে তারপর সে শনাক্ত করতে পারে এইখানে তার ভূমিকা কোথায়।
কখন? যখন সে প্রকৃতিকে সম্পূর্ণ দেখতে পাবে। এবং আমি কি কারণে কোভিডকে নোটিশ বলেছি যে কোভিড একটা এজের এন্ড, একটা দেওয়ার সময়ের শেষ, বলো, একটা মেয়াদের শেষ হলো কোভিড। মোহাম্মদ রাসূলুল্লাহ, কোরআন এবং তার সঙ্গে কিছু মানুষ। সিরাজ ভাই বলেন। কোরআন এবং ওনার সঙ্গে কিছু মানুষ, মানে কোরআনের বাস্তবায়িত রিফ্লেকশন ইন হিউম্যানিটি। বুঝতে পারলা না, এই মোহাম্মদ আমার কাছ থেকে ওহী পায়, সে এই লোকগুলোকে বলে, এই লোকগুলো অ্যাকর্ডিংলি সেই আমার কথাই মনে করে, মোহাম্মদের কথা মনে করে না। তো মোহাম্মদ যেমন তার অন্তরে আসে, সে কথাগুলোকে সে শনাক্ত করতে পারে যেগুলো আমার কথা। আমি আল্লাহর হয়ে বলছি, আল্লাহর মুখপাত্র হয়ে বলছি। আবার এই মানুষটার মুখে যখন ওই লোকেরা কথাগুলো শোনে, তখন তারাও মনে করতে পারে এই কথাগুলো উনি বলছেন বটে, এগুলো ওনার কথা না। তো ইন দ্যাট পয়েন্ট দে আর সিমিলার। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, দ্য সেম স্কেল। কথাটা বোঝা গেল? তো সেই যে বিষয়টা, সেই বিষয়টা একটু খেয়াল করো, যে ওই যে ওখানে একত্রিত করে দিলেন, হ্যাঁ। তো হাল আতা আলাল ইনসানে হিন মিনাদ দাহার লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা, এইটার সাথে আমি কি বলতে চাচ্ছি, যে আমরা যে শুরু করেছি সূরা একদম রমজানের শুরুতে, কথা বুঝছো, যে আল্লাহ, হ্যাঁ, যে ওই যে তোমার ইন্নালিল্লাহ, যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। মানুষের উপরে সাক্ষীদাতা বানাবার জন্য। তো এখন এই মানুষরা যখন গোটা প্রকৃতি আমরা দেখব, তখন এই মানুষটা আমরা এখন যেই প্রেক্ষিত থেকে এখানে এসেছি, হাল আতা আলাল ইনসানে হিন মিনাদ দাহার, এসেছিল কি মানুষের উপরে মহাকাল থেকে এমন একটা সময়, মহাকাল থেকে এমন একটা পিস অফ টাইম, লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা, আদৌ ছিল না সে কোনো কিছু উল্লেখ করার মতো। এইটা তোমাকে ভেবে বার করতে বলেছে। সৃষ্টি সম্পর্কে আমাদের ভাবতে হবে। জি, আল্লামাল আদম আল আসমা কুল্লাহা, আপনি তার পুত্র। আল্লাহ তো অপাত্রে পরীক্ষা নেননি, অপাত্রে দায়িত্ব দিচ্ছেন না। ছোটোবেলায় কথাটা বলছো, কত বয়স, 14 বছর বয়স হবে তখন, সিনেমা দেখতে গেছি, সিনেমা হল থেকে বেরিয়েছি, একজন আব্বার একজন আপনজনের সাথে দেখা, তুমি ওইরুজ্জামান এইখানে। এখন কি বলবো, সিনেমা হল থেকে বেরিয়েছি আমি, উনি যাচ্ছেন রাস্তা দিয়ে, বুঝছো, মানে উনি আমাকে জড়ায় ধরছেন। তো উনি সিনেমার হলের দিকে তাকাচ্ছেন, আমার দিকে তাকাচ্ছেন, বলছেন তুমি এইখানে। তারপরে আব্দুর রহিম সাহেবের ছেলে তুমি সিনেমা হলে। এখন যদি বলি না আমি একটু পেশাব করতে গেছিলাম, বিশ্বাস করবে? তা আমরা তো সেরকম বলবো। তুমি আদম পুত্র, তোমাকে আমি কি এমন দায়িত্ব দিয়েছিলাম যে তুমি পারতা না? সময়ের পরিক্রমায় তখন সিনেমা ভয়ের জিনিস ছিল, এখন সবাই হাতে হাতে। আর কিছু না, তুমি সিনেমা হলের সামনে, মানে তোমার তো এখানে হাঁটারও দরকার, মানে কথা না। তো এখন খেয়াল করো, হাল আতা আলাল ইনসানে হিন মিনাদ দাহার লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা, সে উল্লেখ, হ্যাঁ, সে উল্লেখ করার মতো কিছুই ছিল না।
এই জিনিসটাকে তুমি ভাবনায় আনতে পারো? আই ওয়াজ ইন দ্য ক্রিয়েশন, কথা বুঝছো? ইন এ টাইম, নাথিং এলস, কিচ্ছু না আমি। সেই অবস্থাটা যদি তুমি গণ্য করতে পারো, খেয়াল করতে পারো, তখন তুমি তোমার নিজের অবস্থান এখানে, যে আমি এখানে একজন আগন্তুক। ক্রিয়েশন ওয়াজ হ্যাপিলি রানিং দেয়ার লাইফ, এই সৃষ্টি চলছিল তাদের সুন্দরভাবে, সেইখানে আমি আগন্তুক। যেখানে ফেরেশতারা রেড়ে করে উঠেছিল, ওইখানে ঝামেলা বাঁধাবে, আল্লাহ মারামারি করবে। সবকিছু সেট আপ ছিল। হ্যাঁ, তা আল্লাহ তো ভাবছেন যে আমি একটা স্যাম্পল বানিয়েছি, ওটা ভেঙে চুরে গেলেই বাকি, ওটা তো আমি এমনিই ভেঙে দেবো। আর ফেরেশতারা সাজিয়েছে, দেখাশোনা করে রাখছে, তাদের মায়া লাগবে না? তাদের বানানো বাগান, সেইখানে এটা যদি এটা এরকম ডাকাইত পাঠায়, যেটা সব ভেঙে ফেলবে, ফুল দেখলেই ছিঁড়ে ফেলবে, ফল দেখলেই ছিঁড়ে ফেলবে, ডাল ধরে ভেঙে ফেলবে, ওইটা কেটে ফেলবে, তো তাহলে ফালা উকসুমি বিল, আচ্ছা এখন এখানে মামা, আচ্ছা তো জি কুওয়াতের এন্দা দিল আরশিল মাকিন মোতায়েন সাম্মা আমিন ওয়ামা সাহিবুকুম বেমজনুন। অতএব নয় বন্ধু তোমাদের কোনো পাগল, ওয়ালাকাদ রাহু বিল উফুকিল মুবিন, এটা ফ্যাক্ট, এটা নিশ্চিত যে সে তাকে ঊর্ধ্বাকাশে দেখেছে, স্পষ্ট দেখেছে, মুবিন। রাহু দেখেছে, সে তাকে বিল উফুকে ঊর্ধ্ব দিগন্তে, মুবিন। তারপরে ওয়ামা হুয়া আলাল গাইবে বেদানিন, আর সে তখন এই যে অদৃশ্যের সংবাদ দিতে সে কার্পণ্য করেনি। তার মানে এত তুচ্ছ মোহাম্মদ, এত ছোট, আর সে এত বড় দিগন্তটা জুড়ে। কথাটা বোঝা যায় না? বোঝা যায় না? পুরো আকাশটা জুড়ে একটা অস্তিত্ব, তো তার সামনে এই 5, 5.5 ফিট 6 ফিট একটা মানুষ কতটুকু? কিন্তু বার্তা যিনি দিয়েছেন তার কাছে তিনি সম্মানিত, তারপরেও বিশ্বস্ত। এত ক্ষুদ্র অস্তিত্বের কাছে এই জিনিসটা পৌঁছে দিতে হবে, খেয়াল করো হুমায়ুন। সেই ব্যাপারে সে কোনো কুণ্ঠা করেনি, তার মালিকের আদেশ মানতে সাম্মা আমিন। এত বড় অস্তিত্ব, এত বড় শক্তিধর, যেখানে তার চোখেও মানুষের আকৃতি দেখতে হয়তো তার ইয়া লাগছে, মাইক্রোস্কোপ লাগছে। কথা বুঝছো? ওয়ামা হুয়া বেকাও, আচ্ছা ওয়ামা হুয়া আলাল গাইবে বেদানিন, এবং অদৃশ্য সম্পর্কে খবর দেওয়ার ব্যাপারে সে কুণ্ঠা করেনি, কৃপণ নয়। দেখেছো তার মানেটা কি? তার মানে অদৃশ্য জগতের লিঙ্ক দেখেছো তো? মোহাম্মদ রসুল্লাহকে যে লিঙ্ক দেওয়া হয়েছে এত বড় অস্তিত্বের, ওইটা তো আমাদের কাছে একটা খবর। তাই এটা আমরা কপি পেস্ট করে দিছি, এটা বলতে পারি। হ্যাঁ, না না না, ও আমাদের কাছে একটা খবর যে এই যে লিঙ্কটা দেখেছো, তো ইউ উইল বি ইনফর্মড বাই এ লিঙ্কার। তখন তুমি একটু মনে মনে ভেবে দেখো তো, আচ্ছা আল্লাহ আমার কাছে একজন ফেরেশতা পাঠিয়েছেন কিছু একটা বলার জন্য, কেমন লাগছে তোমার কাছে তখন? বল, ভেবে দেখিস। হাউ মাচ অনারেবল ইউ ফিল ইউর সেলফ। ভাবতে কুণ্ঠিত হও না? খারাপ লাগে, এটা কেমন কথা? আমার কাছে ফেরেশতা আসবে কি করতে? হ্যাঁ, অথচ দ্য ফ্যাক্ট ইজ দ্যাট ইয়েস হি উইল কাম। আমি সেই প্রেক্ষিত রাখিনি, সেইভাবে আমার দেহকে, কারণ কি আমি জীবিত হইনি, তাই না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ইযা দাআকুম, সাড়া দিও আল্লাহকে, ওয়ার রাসূল
যখন ডাকে তোমাদেরকে, লিমা ইউহয়িকুম, ডাকে কেন? জীবিত করতে তোমাদেরকে। আলা আল্লাহু ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আল্লাহ কিন্তু অবস্থান নিতে পারেন দেহ এবং এই যে মারউন মারউন বলছি আর অন্তরের মাঝখানে। এই তো মাখামাখি ব্যাপারটার বাস্তবতা আমাদেরকে ধর্ম মাঝখানে এসে কি করেছে? কল্পনার বস্তুতে বানিয়ে দিয়েছে। কথাটা বুঝেছ? ধর্মটা স্বয়ং সৃষ্টিকর্তা, ফেরেশতা, রেসালাত, কিতাব সব কল্পজগতের ব্যাপার, সব কাল্পনিক ব্যাপার, রূপকথা উপকথা, আসাতিরুল আউয়ালিন। আর আল্লাহ বলছেন এটা বেটা বাস্তবতা, আমি তোর কাছে, আমি তোর লগে, তুই হাত বাড়া, হাত বাড়ালেই বন্ধু। কথাটা বুঝছো? এটা সুন্দর বাংলায় একটা কথা আছে, হাত বাড়ালেই বন্ধু। তুমি হাত বাড়াও, বোঝো এই কথাটার মানে বোঝো, হাত বাড়ালেই বন্ধু মানে তুমি সাহায্যের জন্য হাত বাড়াও, বন্ধু পেয়ে যাবা। তুমি কিছু করার জন্য হাত বাড়াবা, there is a secrecy of the dialogue. You will find a friend to do for whom? Do for your creator. কিছু যদি করতেই চাও, করো তোমার সৃষ্টিকর্তার জন্য, you will get the reward directly. তো আলহামদুলিল্লাহ, ওয়ামা হুয়া আলাল গাইবে বেদানির ওয়ামা হুয়া বিকাউলি শাইতানির রাজিম ফাআইনা তাযহাবুন। ওয়াও ওয়াও, সুবহানাল্লাহ। কোথায় যাচ্ছ? এই অ্যারেঞ্জমেন্টের পরে কোথায় যাচ্ছ? এই ব্যবস্থাপনার পরে কোথায় যাচ্ছ? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। হ্যাঁ, কোথায় যাচ্ছ? কোথায় এর যাচ্ছ? মানে তো এটাও হতে পারে যে যেই সংযোগ হ্যাঁ, আমি দিতাম, রাসূলকে দিচ্ছে, হ্যাঁ এটা তোমাকেও দিবে। তোমাকেও দেব। তুমি কেন? তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? হ্যাঁ, ওটা তো স্যাম্পল মানুষ, মোহাম্মদ একজন স্যাম্পল মানুষ, সে মডেল। তার সাথে যেভাবে আমি যুক্ত হয়েছি, কন্ট্যাক্ট করেছি, কানেকশন দিয়েছি, অ্যাজ ওয়েল আই উইল কানেক্ট উইথ ইউ একইভাবে। ওই জন্যই বাংলা ডায়লগটা বললাম, হাত বাড়ালেই বন্ধু। এখন হাত বাড়াও কোথায়? সৃষ্টিকর্তার দিকে হাত ভরে দেবেন। হুমায়ুন কালকে রাত্রে বলেছি যে রাত্র গভীর হলে মানুষের চিন্তা শক্তি একটু ডিপ হয়। তো একটা মানুষের সবচেয়ে বড় পাওনাটা আসলে কি বলতে পারো আজাদ? পাওনা যদি সৃষ্টিকর্তাকে তুমি বিশ্বাস করো, যদি বিশ্বাস করো, বিশ্বাস তো করি না আমরা বিশ্বাস করি আল্লাহ একজন আছেন, দেয়ার মে বি সামথিং অর মাইট বি সামথিং। সকলেই যেমন মানে এক ভগবান হ্যাঁ, কথা ও গড, কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে ভাবতে পারা, ফিল করতে পারা, এটাই হলো পরীক্ষা। দিস ইজ সামথিং অ্যাবসলিউটলি নিয়ার টু ইম্পসিবল ফর এ হিউম্যান বিং। এইটা সাধনা তোমার, যে আমার আল্লাহ, তাই না? একরা বেসমে রাব্বিকা আল্লাযী খালাক, পড়ো, যে পরিচয় তোমার প্রতিপালকের, তিনিই সৃষ্টি করেছেন তোমাকে, অর্থাৎ যিনি এখন রেখেছেন আমাকে, তিনিই আমাকে সৃষ্টি করেছেন। হলো এইটার সত্যতা আবিষ্কার করা, এই তো আমার জীবন। তো আমি বলেছিলাম যে একটা মানুষের জীবনের সবচেয়ে বড়, সবচেয়ে পরম পাওয়া, চরম পাওয়া না, পরম পাওয়া কি? তার সৃষ্টিকর্তা, অর্থাৎ তোমার সাথে যদি তুমি সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করতে পারো বাই ইয়োর পারফরমেন্স, অ্যান্ড এ ডে ইউ আর ইন ফ্রন্ট অফ হিম, এ ডে You are in front of him. in front of him, then what you will ask? কি চাইবা তখন? ভাবতে পারো মিসেস মাহাদি?
বলো, ভাবতে পারো? যদি দেখা হয় তার সাথে, সামনে তো দাঁড়াতেই হবে, বিশ্বাস করো আর না করো। এখন যদি ইফ ইট ইজ পজিটিভ, তুমি ভাবতে পারছো যে ইয়েস ইট ইজ ফ্যাক্ট যে আমাকে একদিন তার সামনে দাঁড়াতেই হচ্ছে, তো এই জন্য ন্যূনতম একটা প্রিপারেশন আমার আছে। তো এরপর যদি তুমি গিয়ে সত্যি সত্যি দাঁড়াও তার সামনে, কি জিজ্ঞেস করবা? কোনো ইজ দেয়ার এনি আইডিয়া? আজাদ বলো। আপনি ভালো আছেন, ভিডিও করলেন। আপনি ভালো আছেন, দৃষ্টিতে এটা বলো। তাকিয়ে থাকবো। কিছু হ্যাঁ? জিজ্ঞেস করতে পারবো না। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবো। দেখার কোনো মানে জিজ্ঞেস করার কোনো সুযোগ পাওয়া যাবে না, কারণ আল্লাহ অবয়বটা এমন হবে হয়তো না, ওদিকে যাবা না, ওদিকে যাবা না, বি প্র্যাকটিক্যাল। একদম তুমি দেখছো, তিনিও তোমাকে দেখছেন, ফেস টু ফেস, মুলাকিকুম। কোনো অলৌকিকতা নেই এখানে, একদম প্র্যাকটিক্যাল। আস্ক মি, আমাকে জিজ্ঞেস করো। না, এই তো বললাম তোমার, আমি তো আগে তোমাদেরকে ভাবাই যে প্রত্যেকে যার যার ক্ষেত্রে ভেবে রাখো যে যেদিন সত্যি সত্যি আল্লাহর সামনে আমার দেখা হবে, আমার সৃষ্টিকর্তাকে আমি দেখব, তখন আমি তার কাছে কি জিজ্ঞেস করব? আমি তাকে জিজ্ঞেস করব, আমাকে কি জন্য বানিয়েছিলা? ওই পারে গিয়ে জিজ্ঞেস করবেন। ওই পারে মানে ওই পার আর এই পার কি তখন? আমাকে কেন সৃষ্টি করেছিল? কেন সৃষ্টি করেছিলে? এবং এইটা আমার এখন কানতে ইচ্ছে করছে হাউমাউ করে। এইটা আমার ব্যক্তিগত অস্তিত্বের ক্ষেত্রে এইটা আমার সবচেয়ে বড় কোশ্চেন। ওয়াই মে মাই সেলফ ইজ ক্রিয়েটেড বাই ক্রিয়েশন। হ্যাঁ, কেন আমাকে তিনি বানিয়েছেন, এটা আমার জানার খুব ইচ্ছা। তোমার ইচ্ছা করে না? বলো। প্রশ্নই তো ঢুকে না আমাদের। প্রশ্নই তো ঢুকে না আমাদের। প্রশ্ন করবো কি, মাথা তো নত থাকবে তখন আমার। হ্যাঁ, মাথা তো তখন নত থাকবে অপরাধের জন্য। নাও প্রশ্ন করবো। নাও, মনে করো আমি ওরকম না তো, মানে কথা বুঝছো, হাইপোথেটিক্যালি ভেবে নাও যে ইফ আই বি ফেস টু ফেস, You are success. তখন আমি কি জিজ্ঞেস করবো তার কাছে? অ্যান্ড হোয়াট ক্যান বি দ্য হাইয়েস্ট কোশ্চেন টু হিম? ও গড, প্লিজ টেল মি দ্য পারপাস অফ মাই ক্রিয়েশন। এটাই মানুষের সবচেয়ে বড় প্রাপ্তি। এই প্রশ্নের উত্তর পাওয়া। হ্যাঁ, ভাবো। তুমি তো একটা পিএইচডি বলে উপরে ঠেলে আকাশ দিবা বাস দিয়ে, ওটার দরকার নেই। ভাবো, আমি একটা কথা বললাম, খুব ভারী একটা কথা, যখন তুমি কন্ট্যাক্ট করতে পারলা, বুঝতে পারলা, তখন দ্য থিঙ্কিং আর ইকুয়াল, দ্য লেভেল অফ থিঙ্কিং আর ইকুয়াল। আমি যদি একটা কঠিন কথা বলেও ফেলি, তুমি যদি সে কথাটা বুঝতে পারো, তো দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন আন্ডারস্ট্যান্ডিং। তো আজকের এই যে রোজা তো শেষ, এগুলো সব আল্লাহর দেওয়া। যেদিন তুমি দেখবা তাকে, যেদিন আমি দেখবো তাকে, সেদিন কি বলবো? আমাকে তুমি কেন বানিয়েছিলা? বলো সুলতানা। আপনি উত্তর পান নাই এই করার পরে? না, এটা তো আমার ডিউটি এখানকার। এটার জন্য আমাকে বানানো, এটা আমার পরীক্ষার পড়া। না পড়ার কিন্তু পাওয়া যাবে না। আল্লাহ কি এটা তো পরীক্ষার পড়া, এখানকার কাজ। কি জন্য বানাইছেন সেটা জিনেও মানুষকে তৈরি করা হয়েছে, এটা বলছেন? না না, কিন্তু আমার অনন্ত সৃষ্টিতে আমি যখন অনন্ত জীবনে প্রবেশ করব, প্রবেশ করবে। তখনই তো আই উইল নো দ্যাট হোয়াট ইজ দ্য পারপাস অফ মাই লাইফ, মাই ক্রিয়েশন। এর আগে তো আমি জানতে পারছি না। আমি তো আছি এখন একটা খণ্ডকালীন সময়ে, আমি পড়ছি, পরীক্ষা দিচ্ছি, এই জন্য এখানকার জন্য একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। ইফ ইউ সে, আমার কথা তুমি যদি বলো, তো ইউ উইল বি ডেভেলপড ইউর সেলফ ভেরি কুইকলি। এখানে আমি তোমাদেরকে তার কথা পড়ে শোনাচ্ছি, তার মানেটা কি? আমি আমার সেলফ ডেভেলপমেন্টের জন্য এটা করছি, এটা আমার অ্যাসাইনমেন্ট। পড়ার মধ্যে অ্যাসাইনমেন্ট থাকে না মাস্টার্স ক্লাসে?
ইটস নাথিং। এই জন্যই আমাকে তৈরি করা হয়নি। নো, হেয়ার আফটারের জন্য তৈরি করা হয়েছে। হ্যাঁ, হিয়ার আফটার। এখন হিয়ার আফটারে যখন আমি অনন্ত জীবনে প্রবেশ করব, যেখানে কোনো মৃত্যু নেই, সেই জীবনে আমি জানতে চাইব প্রভু, সেখানে কাজ আছে বলেই এত প্রভিশন আছে, হ্যাঁ, ফল ফুল সবকিছু কত কিছু, কত কিছু, অনলি ফর ডিউটি। হ্যাঁ। এবং সেখানে তো হলো মেইন, সেখানে আমি আমার একটা জগৎ পাবো, আমার ইচ্ছার ফ্রিকোয়েন্সি পাবো, এবং আয়োজনের অ্যাবান্ডেন্সি পাবো। এবং জব ডেসক্রিপশনটা সেখানেই বলে দেওয়া হবে। হ্যাঁ। তোমার কাজে। না, কিন্তু এর আগেও সেই ইন্টারভিউটা যখন মুখোমুখি হব, হ্যাঁ, গুরু জিজ্ঞেস না করলেও একটু পরে জানা যাবে। না, সব তো জানতে আপনাদের পারে দায়িত্ব নাই। দেওয়া হবে না কোনো? না, সব না। সব তো বলে দেয় ওইভাবে তুমি কেন নেবা? যে তোমাকে আমি ওইখানে কি প্রাপ্তি সব তো আমি বলি নাই। হ্যাঁ, কোটি কোটি মানুষ। আর তুমি আমার কথাটা একটু আমার মতো করে ভেবে দেখো তো, কতটা রোমান্টিক হয় ব্যাপারটা। আমি একটা খুব লেমেন কোশ্চেন করি, কোটি কোটি মানুষ, হুম, আল্লাহ একজন, হ্যাঁ। কিভাবে ফেস টু ওয়ান বাই ওয়ান হবে? ও বাবা, ইটস নাথিং টু হিম, ইটস নাথিং টু হিম। এই জন্যই আল্লাহ সম্পর্কে ভাবো না বলে এইভাবে যে দুরূহ লাগছে। আল্লাহু সারিউল হিসাব, ক্ষিপ্রতর। এজন্য তো তিনি অস্বীকার। আরে তারেক যে ইংল্যান্ড থেকে 40,000 লোকের সাথে কথা বেরি করতেছে না, বুঝছো, এটা কিচ্ছু না, কিচ্ছু না। তা আমি বলছি তোমাকে সিম্পল, হুমায়ুনের যে বিং অ্যান ইঞ্জিনিয়ার, তার কোশ্চেনটা বুঝছো, এইটা বুঝছো কি না? আমরা এখন একটু আড্ডাই মারি, সুরা তো শেষ নাই, যে শেষ সুরা শেষ, 3খানা আয়াত আছে। ওই তো পড়ছি, আমি পড়ছি। না না, ও বিং অ্যান ইঞ্জিনিয়ার, ও কোশ্চেনটা কী করছে, হাউ ইট ইজ পসিবল যে আল্লাহ এরকম অগণিত মানুষ, কত সর্বকালের সকল মানুষ এরকম এক একজন করে ইন্টারভিউ নেবেন, বাছাইতে কজন আসতেছে? খুব কম। তো উত্তরে শেষ। বিশেষ পরীক্ষার মতো আমি আমার স্যার জিজ্ঞেস করছি তাহলে তো আমরা 3 লাখ পরীক্ষা দিচ্ছি। হ্যাঁ, তাহলে তো আমরা কেউ এখন আছো কি না তুমি তৈরি করতে হবে তোমাকে। 10,000 থেকে রিটেনে টিকবে 2,000। তারপর ইন্টারভিউতে আসবে কজন? আর পুরো আমি বিশ্বাস করি যদি সব মানুষের বেঁচে যাবে, সে আল্লাহ তো অসীম এই কারণেই। না না, ওইরকম কোনো, না না, তুমি কোনো ধরনের কোনো ইয়া করবা না, ইললজিক্যাল কোনো অ্যান্সার দেবা না, বিশ্বাস। কোনো ভাবের কথা বলবা না, কোনো ভাব নাই এখানে, একদম হিসেব কিতাবের কথা। আল্লাহ পারেন, সেটাই। বাস। আল্লাহ ইজ অ্যাবল টু ফেস ইচ অ্যান্ড ইচ, কারণ তিনি তৈরি করেছেন তো, তার কারণ তাহলে তুমি তার তৈরি করার ব্যাপারটা বুঝতে পারছো না। তিনি যখন প্রত্যেকটা অবয়বকে সেপারেট তৈরি করেছেন, এটা কোনো র্যান্ডম আদেশের সৃষ্টি নয়। উত্তর দাও, উত্তর দাও। সৃষ্টি তার শ্রেষ্ঠ সৃষ্টি। When the time he was creating you, তোমার নকশা কী হবে, ভুরু কী হবে, চোখটা কীরকম হবে, গালটা কীরকম হবে, তখন তো তিনি তোমাকে নিয়েই ভেবেছেন। আর হিসাব তো সব মানুষেরই না না, তুমি হবে। তুমি পাঁচটা এড়িয়ে গেলে কেন? না না, হিসাব তো সব মানুষেরই হবে। আবার সেই কথা, তুমি তোমাকে নিয়ে ভাবো আগে, যে স্বয়ং সৃষ্টিকর্তার একটা টাইম আমি খেয়েছি, তখন কনসেন্ট্রেটেডলি হি ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট মি অনলি। একটু ভাবো না যে আমাদের রুচি, অভিরুচি, চিন্তা ভাবনা, মেধা, যোগ্যতা, চেহারা, সুরত যাই আমাকে দেওয়া হয়েছে, এই টোটাল প্যাকেজটার জন্য স্বয়ং সৃষ্টিকর্তার একটা টাইম লেগেছে। এখন সুবিধাটা কি, তখন সময়টা শুরু হয়নি। এখন বুঝছো? তখন কোনো স্টপ ওয়াচ দিয়ে আল্লাহ তাআলা সময় শুরু করেননি। না, তার কাছে তো এখন আর তখন বলতেও কিছু নাই। সে তখন যখন আমাকে সৃষ্টি করেছেন, আমি তখনকার কথা বলছি। সময় তো আমাদের জন্য ক্ষুদ্র একটা আয়োজন। সেটা পরের ব্যাপার। পৃথিবী সৃষ্টি করেছেন, সেটা তারপর সময় শুরু করেছেন, যেদিন শুরু করে। আমি কথাটা কি বলছি, যে তুমি কি এটা ভাবতে পারো না যে মি মাই সেলফ ইজ এ, যতই ক্ষুদ্র হোক, হ্যাঁ, অবশ্যই। অ্যান্ড এক কথা বুঝছো, অ্যান ইনভলভমেন্ট অফ মাই ক্রিয়েটার। এটা সার্টেন। সার্টেন কি না? ইফ ইট ইজ সার্টেন, দেন এটা কি তোমার অধিকার না? তুমি জিজ্ঞেস করো। হ্যাঁ, অবশ্যই। এই প্রশ্ন উত্তর পাওয়া গেল?
আর ওইখানে সংশোধনী দিই। আমি যেটা বলছিলাম যে আমি তো একটু পরে যখন আমাকে একটা আয়োজন দেওয়া হবে আমি জানতেই পারবো, কিন্তু ওতে পূর্ণতা নাও পাইতে পারে, কারণ ওটা তো পারফরমেন্স অনুযায়ী হবে। হ্যাঁ, সুতরাং ওতে টোটাল ক্রিয়েশনের উদ্দেশ্য নাও জানা হতে পারে। এইবার আসছে দেখেন কিভাবে খোলে মন। ওটা তো আমার ভোগের অ্যারেঞ্জমেন্ট বিচরণের ক্ষেত্র। অ্যাকর্ডিং টু পারফরমেন্স হ্যাঁ, অফ দিস লাইফ। ওটা হলো আমার ওটা হলো আমার মানে আমার মাই লিভিং স্ট্যাটাস। কিন্তু পারপাস অফ ক্রিয়েশন সেইটা, এটা ভেবেও কথা বুঝছো ডাক্তার, কথাটা বুঝছো, আমি ওইটা জানতে চাইবো। কারণ যে জাহান্নামে তাকেও তো সৃষ্টির একটা উদ্দেশ্য ছিল। হ্যাঁ, তাহলে তাকে অনন্তকাল জাহান্নামে জ্বালানো হবে এই কারণে যে সে পারপাসটাকে ধ্বংস করে দিয়েছে। For what he has been created. হ্যাঁ, এইখানে তুমি সাহস হারিয়ে ফেলবে, ভয় পাবে যে ইফ মি মাই সেলফ ইজ এ পারপাসফুল ক্রিয়েশন, দেন হোয়াট ইজ দ্য if I miss something, no, if I miss something, if I created myself, if I am a creator of me myself is created for a purposeful creation, তাহলে যদি সেই পারপাসকে আমি সার্ভ না করি তাহলে, আর তিনি আমাকে কতটুকু সামান্য একটু সময়, যে সময়টাকে তিনি দিয়েছেন আমাকে পরীক্ষা করার জন্য, ছোট্ট একটা বই দিয়েছেন যেটা 3 বছর 4 বছর বয়সে মুখস্থ করা যায়, 2 বছর লাগে না বুঝে নিতে, তারপর সারা জীবন বসে এটাকে বাস্তবায়িত করে, এই তো কথা। হ্যাঁ, শেষ হয়নি আজাদ, রাখো তো। আইনা তাযহাবুন এলো শেষ কথা 26, ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন, নয় এ আর কিছুই একখানা পাঠ্য জগৎবাসীর জন্য, লিমান শাআ মিনকুম। দেখো ঐচ্ছিক করে দিলেন কি না, তার জন্য যে ইচ্ছে করবে তোমাদের মধ্যে আনিয়াস্তাকিম, সে নিজেকে সোজা বানাবে। নাও আনিয়াস্তাকিম, সে নিজেকে স্থির করবে। তাহলেই তুমি স্কাটার্ড, তুমি বিক্ষিপ্ত, ইউ ডু নট নো হোয়াট টু ডু। এই জন্য ইস্তাকিম। কি ডাক্তার, এই জন্য যে যাই বলে, মায় বলে ডাক্তারি পড়বি তো ডাক্তারি পড়ছি, বাবাই বলে ইঞ্জিনিয়ারিং পড়বি তো ইঞ্জিনিয়ারিং পড়ছি। সেলফ গাইডেন্স কোথায় বলো? তুমি সাংবাদিক, কোনো পরিকল্পনা ছিল না, ওইটা হইছো। তাহলে এটা হলো বরিশালের ডায়লগ। বরিশালের কথা এখন বোঝো? এখনো বোঝো না? আর এই ভালো আছো। লিমান শাহ মিনকুম আন ইয়াস্তাকিম ওয়া মা তাশাউন, ওই সেই এইটা আর মাল্লা। কিছুই হবে না হ্যাঁ, যদি না আল্লাহ না চায়। কি চাও? ইল্লা আন ইয়াশা আল্লাহ রাব্বিল আলামিন। তো তোমার চাওয়ায় তো কিছু হচ্ছে না। তাদের দরজায় তাহলে এখন আমার ক্ষেত্রে আমার সৃষ্টিকর্তা কখন আমার ক্ষেত্রে চাইবেন? যখন আমি চাইবো, জানতে চাইবো যে প্রভু হোয়াট ইজ দ্য রিজন ফর মাই ক্রিয়েশন। আলহামদুলিল্লাহ। কাহাফের 103 থেকে 5 একটু আমার ভালো করে সূরা কাহাফ।